মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে 30টা পরীক্ষা করা হয়েছিল, আমার কাছে সবচেয়ে 4টা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই 4টা আমি বলছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার পরে 80 বছর পার হয়ে যায়, কিন্তু কোনো ছেলে মেয়ে হয় না। একটা পরীক্ষা আল্লাহ তাআলা, যাদের ছেলে মেয়ে নাই, কোনোদিন হয় না, তারাই জানে এটার কষ্ট কেমন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষাটা করেছিলেন, কোনো ছেলে মেয়ে কিছুই হয় না। 80 বছর বয়সে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। মাংসাকানাল্লি আযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এখানে চতুষ্পদ জন্তুর কথা বলা হয়েছে। এর ভিতরে গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া এইগুলো রয়েছে, কিন্তু এর বাইরেও মনে করেন হরিণ আছে, এটা হালাল প্রাণী। তারপরে মনে করেন বন্য গরু আছে, বন্য মহিষ আছে, এগুলো হালাল প্রাণী, কিন্তু এইগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নেই। শুধু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন যে মা ওয়াজাদা সাআতা ওয়ালাম ইদাহি, যার সামর্থ্য রয়েছে মানে কি, যে নিসাব পরিমাণ মালের অধিকারী, যার কুরবানি দেওয়া ওয়াজিব, এরকম যদি কোনো মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাহলে কি হবে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানাত, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাওয়াহু ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। আজ আমরা পবিত্র জিলহজ মাসের সামনে কয়েকদিনের ভিতরেই আমাদের একটা ইবাদত রয়েছে, কুরবানি। ইনশাল্লাহ আজ আমরা পবিত্র কুরআন এবং হাদিস থেকে এই কুরবানি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আমরা পবিত্র কুরআনের যে কয়েকটি সূরায় কুরবানি সম্পর্কে আলোচনা আসছে, ইনশাল্লাহ এই সূরাগুলা থেকে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করছি, এটা হচ্ছে সূরা হজের 34 নম্বর আয়াত। এখান থেকে ইনশাল্লাহ আলোচনা শুরু হবে, সাথে কিছু মাসলা মাসাইল বলা হবে কুরবানি সম্পর্কে, এবং হাদিসেও কুরবানি না করলে কি হুঁশিয়ারি আছে এই ব্যাপারে একটু আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এ ব্যাপারে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা প্রথমে আলোচনা করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানাল ইয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে স্মরণ করাইয়ে দিচ্ছেন আমাদেরকে যে এই যে কুরবানি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এইটা শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত, শুধুমাত্র তাদের উপরে ছিল না। এইটা পবিত্র কুরআন থেকে আমরা জানতে পেরেছি যে ওয়ালিকুল্লি উম্মাতিন, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির জন্য এই ইবাদতটা ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন মানে প্রত্যেকটা জাতির জন্য এই ইবাদতটা ছিল। জাআলনা মানসাকানাল্লি, আল্লাহ বলছে যে আমি এটাকে ইবাদত বানিয়েছি কুরবানি করাকে। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যাতে আল্লাহর নামে তোমাদেরকে প্রদত্ত যে রিজিক দেওয়া হয়েছে, মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তু থেকে, এর থেকে যাতে তোমরা আল্লাহর নামে জবাই করতে পারো, আল্লাহর নামে কুরবানি করতে পারো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজ্জের 34 নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিয়েছেন। এখন দেখেন, আমরা প্রথমেই এই আয়াতটারই আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করব, বাকি কিছু আয়াতের সঙ্গে আনুষঙ্গিক বলার চেষ্টা করব।
মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, যে প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল। এখন এই উম্মতের এই জাতি শুরু হয়েছে কোন সময়? হযরত আদম আলাইহিস সালাম থেকে। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের ছেলেরাও কিন্তু কুরবানি করছিল। তারপরে ভিতরে অনেকগুলো নবী রাসূলরা কি কুরবানি ছিল এটা আমাদের তেমন জানা নাই, কিন্তু পবিত্র কোরআনে হযরত আদম আলাইহিস সালামের ছেলেদের কুরবানি সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের কুরবানি করেছিলেন, এই দুইটা ইঙ্গিত পবিত্র কোরআনে পাওয়া যায়। আমরা এই দুইটা বিষয় থেকে সামান্য একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। যেহেতু কুরবানির ইতিহাস, যেহেতু আল্লাহ তাআলাই বলছে যে প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল, কাদের কুরবানি কেমন ছিল এটা আমরা একটু দেখে আসি। আমরা জানি আমাদের হাফেজ সাহেব এখান থেকে 3 জুমা আগে এই বিষয়ে আলোচনা করছিল যে হযরত আদম আলাইহিস সালামের 2 জন ছেলে, তাফসিরে ইবনে কাসিরে আলোচনাটা আসছে যে হযরত আদম আলাইহিস সালামের জোড়া জোড়া ছেলে মেয়ে হতো, এক এক জোড়ায় একটা ছেলে এবং একটা মেয়ে হতো, আর অপর জোড়ায়ও এরকম একটা ছেলে এবং একটা মেয়ে হতো। আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী নিজের সহোদর ভাই বোনের মধ্যে, যেহেতু পৃথিবীতে আর ওই সময় কোনো মানুষ ছিল না, তাই নিজের সহোদর ভাই বোনের ভিতরে বিয়ের ব্যবস্থা করা হতো। আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী নিয়ম ছিল যে এই জোড়ার একটা ছেলে আর ওই জোড়ার একটা মেয়ে, আর ওই জোড়ার একটা মেয়ে এই জোড়ার একটা ছেলে, এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আপনারা হাবিল এবং কাবিলের নাম জানেন। হাবিল এবং কাবিলের সঙ্গে যে মেয়েটার বিবাহ দেওয়ার কথা হয়, ওই মেয়েটা একটু চেহারা ভালো ছিল না, একটু কুৎসিত ছিল, কিন্তু হাবিলের সঙ্গে যার বিয়ে দেওয়ার কথা ছিল তার চেহারা অনেক সুন্দর ছিল। কোনোভাবেই কাবিল এইটা মেনে নিতে পারছিল না। দেখেন, পৃথিবীর প্রথম থেকে কিন্তু এই নারী নিয়ে গ্যাঞ্জাম শুরু হয়েছে এবং এই এখনও পর্যন্ত শয়তান চেষ্টা করে কোনো মানুষকে যদি ঘায়েল না করতে পারে তার পিছনে নারী লাগাই দেয় শয়তান, যাতে তাকে দ্রুত ঘায়েল করতে পারে। কুরআন শরীফেও এই ব্যাপারে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কেউ এই শয়তান নারী দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করছিল। বলা হয়েছে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত। কুরআন শরীফে এটা বলা হয়েছে সূরা ইউসুফের ভিতরে। এই নারীর কারণে প্রথমেই দেখেন হযরত আদম আলাইহিস সালাম এর 2 জন পুত্রের ভিতরে এই যে সন্ত্রাস, এই যে মারামারি, এই যে কাটাকাটি, এই যে হানাহানি শুরু হয়েছিল এই নারীর কারণে। এখানে বলা হয়েছে যে যখন কাবিল এইটা কোনোভাবেই মেনে নিতে পারল না, তখন আদম আলাইহিস সালাম একটা ফয়সালা দিলেন যে তোমরা 2 জন কুরবানি করো, তোমরা 2 জন আল্লাহ তাআলার কাছে কুরবানি করো। এখানে আল্লাহ তাআলা বলেন আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদার 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একটা সমাধান দিলেন, সেই সমাধানটা পরবর্তীতে আমাদের এই কোরআনে আল্লাহ তাআলা হুবহু কপি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সমাধান দিয়েছিলেন কি, আদম আলাইহিস সালাম তার ছেলে মেয়েদের বলছিল যে তোমরা 2 জন করবা, তোমরা 2 জন কুরবানি করো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। এখন হাবিল হচ্ছে পশুপালন করত, আর কাবিল হচ্ছে ধান চাষ করত, বিভিন্ন ধরনের চাষাবাদ করত। এখন হাবিল একটা দুম্বা জাতীয় একটা পশু কুরবানির জন্য প্রস্তুত করলো, আর কাবিল কিছু গম, কিছু শস্য নিয়ে আসে সামনে রাখলো কুরবানি করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন এবং কাবিলের কুরবানিটা কবুল করলেন না। আদম আলাইহিস সালামের সমাধান ছিল যে তোমরা 2 জন কুরবানি করো, যে যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে সেই এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে, আর যার আল্লাহ তাআলা কুরবানি কবুল করবে না সেই এই কুৎসিত মেয়েটাকে বিবাহ করবে। এখন কাবিল কোনোভাবেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না।
এখন কাবিল কি করলো, আমি তোমাকে হত্যা করব। বলছে যে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা উভয়ে কুরবানি করলো, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, কিন্তু একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তখন কাবিল কি বলল, ক্বালা লাকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলব। তখন হাবিল বলল যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন। অভদ্র, অশ্লীল, কুকার্য, যাদের ইনকামের সমস্যা, সুদ ঘুষির টাকা, উপার্জনের সমস্যা, এই সমস্ত টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানি করতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে এবং আপনার উপার্জন সঠিক হতে হবে, হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। এই আয়াতের শিক্ষা হচ্ছে এইটা যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন, তাছাড়া অন্য যে এসে কুরবানি করলে কাবিলের মতো কুরবানি কবুল নাও হতে পারে। তারপরেও আমরা কি করব, আমরা কুরবানি করব ইনশাল্লাহ, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। নিয়ম নীতি মেনে যেভাবে কুরবানি করার দরকার আমরা সেভাবে কুরবানি করব। মেনে নেওয়ার এই কুরবানি কবুল করার দায়িত্ব হচ্ছে আল্লাহর, আল্লাহ যা ইচ্ছা তাই করবে, ঠিক আছে। তারপরে এই জন্য কুরবানি কবুল হোক বা না হোক, তবে আমাদের চেষ্টা থাকবে যে আমাদের যদি জানা থাকে আমার ইনকামে কোনো সমস্যা আছে, আমার এই টাকাটা হারাম পথে উপার্জন করা, তাহলে আমরা ওই টাকাটা দিয়ে কুরবানি করব না। আর যদি আমরা এভাবে কুরবানি করি তাহলে কি হবে, নিজের কুরবানি না হলে কোনো সমস্যা নেই, নিজে গুনাহগার, কিন্তু আপনি যদি 7 ভাগে কুরবানি করেন তাহলে এখানে সমস্যা হচ্ছে যে আপনার ইনকাম যদি সমস্যা থাকে তাহলে আর যে 6 ভাগ আছে এটাও সমস্যা হবে। এই কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ইনকাম যদি সমস্যা থাকে তাহলে আপনি নিজেই কুরবানি করেন, আপনি আর 6 জনের কুরবানি নষ্ট করবেন না। আর হাদিসেও আছে সবচেয়ে নিজের কুরবানি করা বেশি উত্তম। 7 ভাগে কুরবানি বিশেষ পরিস্থিতিতেই হয়েছে এবং আমরা এটা নিষেধও নেই, করাও জায়েজ, এই জন্য আমরা করি, কিন্তু বেশি উৎসাহিত করা হয়েছে নিজের কুরবানি নিজে করার জন্য। তারপরে আমরা যে বিষয় কথা বলছিলাম যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমরা হযরত আদম আলাইহিস সালামের একটা রেফারেন্স দিলাম যে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরাও কুরবানি করছিল। আর একটা নবীর রেফারেন্স আমরা দেব যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা আমরা বেশি দেখি। পবিত্র কোরআনে সবচেয়ে বেশি আলোচনা আসছে হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে, তারপর পরবর্তী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আসছে। এবং আমরা নামাজে যে দুরূদ পড়ি, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, অন্তরঙ্গ বন্ধু বানিয়েছিলেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি বন্ধু বানিয়েছিলেন, হাবিবুল্লাহ বন্ধু দিয়েছিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বেশি পছন্দ করতেন। তার প্রমাণ দেখেন আমরা যে নামাজে যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আমরা কিন্তু শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলি না, আমরা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরেও প্রত্যেক নামাজের সময় আমরা দুরূদ পড়ি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামেরও মর্যাদা কোনো দিক থেকে কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আলোচনা আসছে যে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলোই উত্তীর্ণ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাফসিরের ভিতরে আসছে যে 30টার বেশি প্রায় পরীক্ষা করা হয়েছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাগুলোই উত্তীর্ণ হয়েছিলেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে 30টা পরীক্ষা করা হয়েছিল, আমার কাছে সবচেয়ে 4টা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই 4টা আমি বলছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করার পরে 80 বছর পার হয়ে যায় কিন্তু কোনো ছেলে মেয়ে হয় না। একটা পরীক্ষা আল্লাহ তাআলা, যাদের ছেলে মেয়ে নাই, কোনোদিন হয় না, তারাই জানে এটার কষ্ট কেমন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষাটা করেছিলেন, কোনো ছেলে মেয়ে কিছুই হয় না।
80 বছর বয়সে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। এটাই হচ্ছে নিয়ম। আমরা তো ছেলে চাই, মেয়ে চাই, এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন না। দোয়া করার নিয়ম হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন এই 80 বছর বয়সে গিয়ে তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে একটা হালিম ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম এই 80 বছর বয়সে হযরত ইসমাইল আলাইহিস সালামকে পেলেন। দ্বিতীয় পরীক্ষা দেখেন শুরু হচ্ছে কোথায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল প্রথম আছে ইরাকে, বাবেল মানদেবের আশেপাশে। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে ফিলিস্তিনে যান। ফিলিস্তিনি জন্মগ্রহণ করে হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইসহাক আলাইহিস সালাম পরবর্তীতে জন্মগ্রহণ করে, আর প্রথম জন্মগ্রহণ করে হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। জন্মগ্রহণ করার পরপরই তাদেরকে কি করা হয়, বর্তমান যে কাবা শরীফ, ফিলিস্তিন থেকে নিয়ে মক্কায় বর্তমান যে কাবা শরীফ, আল্লাহ তাআলার যে ঘর কাবা ঘর, যেখানে মানুষ কেন্দ্র করে হজ করে, এর আশেপাশে এক জায়গায় যেখানে হচ্ছে এই জমজম কূপের সৃষ্টি হয়েছে, এখানেই হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন। দেখেন নির্জন এলাকা, কোনো মানুষ নেই, মরুভূমি আর মরুভূমি, ওখানেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রেখে যান। তারা ওখানে বসতি শুরু করেন। হযরত হাজেরা আলাইহিস সালাম খুবই বিচলিত হয়ে পড়েন যে এই মরুভূমিতে কোনো খাদ্য পানি নেই, কিচ্ছু নেই, এই জায়গায় আমাদেরকে আপনি রেখে যাচ্ছেন, আমি এত কি বড় অপরাধ করেছি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। এই কথার তিনি কি উত্তর দেবেন, তিনি এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ থাকলেন। কারণ 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে, তাও আবার আল্লাহ তাআলা বলছে যে নির্জন এলাকায় রেখে আসো, তোমার কাছে রাখা যাবে না। তারপরে ওই দুইজনকে ওখানে রেখে আসা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই প্রশ্ন করা হলো যে আমি কি এত অপরাধ করেছি যে আমার এত নির্জন এলাকায় রেখে যাচ্ছ, যেখানে কোনো জনমানব নেই, কিচ্ছু নেই, পানির কোনো ব্যবস্থা নেই, আমরা কি খেয়ে থাকবো, এটা কি আপনার আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে আকাশের দিকে ইশারা করছিলেন। বলার পরে হযরত হাজেরা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা আল্লাহ তাআলার নির্দেশ, এখানে কোনো কনসিডারেশন চলবে না, এখানে কোনো আপত্তি করা যাবে না। আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে এখানে জনমানব শূন্য এলাকায় বসবাস করতে নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেবেন, তিনি আমাদেরকে সব কিছুর ব্যবস্থা করে দেবেন। কারণ তিনিই বলেছেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন কোনো প্রাণী সৃষ্টি করিনি যার রিজিকের ব্যবস্থা আমি করে দেইনি। নবীর স্ত্রী তো তাদের ইমানের বহর অনেক বেশি, আল্লাহর পরে ধৈর্য ধারণ করলেন। তারপরেই দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের গুটটার কারণে ওখানে জমজমের কূপের সৃষ্টি হয়ে যায়। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পরীক্ষার কথা বললাম। তৃতীয় পরীক্ষা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন এই মরুভূমিতে আস্তে আস্তে বেড়ে উঠে থাকলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আবার আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার পরীক্ষা নিচ্ছেন, আরও বড় পরীক্ষা। বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এসে বলছে যে আমি স্বপ্ন দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিতরে কয়েকবার স্বপ্ন দেখছেন এবং নবীদের স্বপ্ন ছিল ওহী। যখন স্বপ্ন দেখছেন যে আমি আমার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য আমাকে স্বপ্ন দেখানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার মক্কায় চলে গেলেন, যেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার 80 বছরের যে সন্তানটা হয়েছে হযরত ইসমাইলকে, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন
সরাসরি আমাকে ইঙ্গিত দিচ্ছেন সবচেয়ে বেশি যেটা তুমি ভালোবাসো সেইটা তুমি কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে আমার ইসমাইলকেই কোরবানি করার কথা বলা হচ্ছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে আবার মক্কায় গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাম হেঁটে বেড়াতে পারে, 7-8 বছরের মতো বয়স হয়ে গেছে, চলে ফিরে বেড়াতে পারে। যে আয়াতের অনুবাদ শুনলে বুঝতে পারবেন যে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম চলে ফিরে বেড়াতে পারেন তখনই এই নির্দেশ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বুনাইয়া বলা হয়, ইবনুন বললেও হয়ে যেত যদি বলা হতো ক্বালা ইয়া ইবনু ইন্নী আরা ফিল মানাম, যে আমি স্বপ্ন দেখছি পুত্র তোমাকে আমি কুরবানি করতে যাচ্ছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আরও উন্নতর ভাষা ব্যবহার করলেন যে আমার একেবারে খুবই নিকটতম, খুবই আদরের পুত্র, হে বুনাইয়া তোমাকে আমি কুরবানি করতে যাচ্ছি। তখন আন্নি আজবাহুকা ফাংজুর মাজা তারা, ইসমাইল আলাইহিস সালামকে বলা হলো যে আমি তোমাকে কুরবানি করতে যাচ্ছি, এ ব্যাপারে ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলতে চাও? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। দেখেন, তিনিও একজন নবী, হযরত ইসমাইল আলাইহিস সালামও একজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একজন নবী, এবং তার আরেকটা ছেলে ছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে নবী ছিল, একজন হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এখন ইসমাইল আলাইহিস সালাম কোনো আপত্তি না করে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু রায়, তিনি কোনো মন্তব্য ছাড়াই তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আপনি সেভাবে কাজ করেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। হযরত ইসমাইল আলাইহিস সালাম যে ভাষাটা দিয়েছিলেন এই ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোরআনে কোট করে দিয়েছেন। তিনি বলছেন ইয়া আবাদি ফাআল, হে আমার পিতা, হে আমার আদরের পিতা। শুধু যদি বলতেন ইয়া আবি, হে আমার পিতা, তাও কিন্তু অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর শব্দ চয়ন কোরআনে, তিনি বলছেন যে ইয়া আবাতি, মানে হে আমার প্রিয় পিতা। ইফআল মা তুমার, তোমার আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, এই ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা, কোনো মতামত কিছুই নেই। আশা করা যায় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাইল আলাইহিস সালাম দেখেন এখানে ক্রেডিট কিন্তু নিজেই নেননি যে শুধুমাত্র আমাকেই আপনি এইভাবে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কারণ ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে মিনাস সাবিরিন, এটা বহু বচনবাচক শব্দ, অর্থাৎ আমার আগেও আল্লাহ রাব্বুল আলামিনের কারণে এরকম ধৈর্যের পরীক্ষা অনেক দিয়ে আসছে, তাদের মতো আমারও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তারপরে কি হলো, হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি সমাপ্ত করলেন। ইসমাইল আলাইহিস সালামকে যখন ছুরি চালানো হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ওখানে শোয়াই দিলেন। দুম্বাটা কুরবানি হয়ে গেল, আর ইসমাইল আলাইহিস সালাম এক পাশে দেখে দাঁড়ায় পড়ে হাসতেছে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যেটা পরীক্ষা ছিল সেটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো আপনি আপনার পরীক্ষায় পাশ করেছেন, আপনার আর কোনো সমস্যা নেই। পরবর্তী থেকে ওখান থেকে এই যে দুম্বা একটা প্রচলন হয়ে গেল কুরবানির। তারপরে 3 নম্বর পরীক্ষা, আর ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা কঠিন পরীক্ষা ছিল, সেটা হচ্ছে যে নমরুদের আগুনের ভিতরে ফেলাই দিছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। 30টার ভিতরে আমি 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি, তার ভিতরে প্রথম 3টা বললাম, আর চতুর্থটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য ওই সময়কার নমরুদের মূর্তিগুলো ভেঙে দেওয়ার জন্য তাকে সর্বশেষ কি করা হলো, আগুনের কুণ্ডলী করে তাকে আগুনের ভিতরে ফেলাই দেওয়া হলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান এসে সহযোগিতা করার জন্য বলে, অন্যান্য বিভিন্ন ও আসে ফেরেশতারা এসে বলে সহযোগিতা চান, বলে যে আমি তোমাদের কাছে সহযোগিতা চাইব না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বয়ং প্রভু, তিনি আমার সহযোগিতা করবেন। তারপরে যখন তাকে ফেলাই দেওয়া হলো আগুনের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। সালামান হচ্ছে একটা শান্তিদায়ক জায়গা, একেবারে ফ্রিজ না।
শান্তিদায়ক, অর্থাৎ গরমও না ঠান্ডাও না, এরকম একটা পরিবেশ। আগুনের ভিতরে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন ছিলেন, পৃথিবীতে যতদিন বসবাস করছেন তার ভিতরে ওই 40 দিন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খুবই আনন্দে কাটিয়েছিলেন এবং তার কোনো প্রাকৃতিকভাবে তিনি কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা এরকম উপভোগ করতেন না, সব সময় একটা সুন্দর অবয়বে থাকতেন। আমরা কুরবানি বিষয়ে আলোচনা করছিলাম। আসলে এই বিষয়টা ইতিহাসের কারণে চলে আসলো যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ তাআলা বলছেন যে জাআলনা মানসাকান আল্লি, প্রত্যেকটা জাতির জন্য কুরবানি ছিল। তাই দুইটা নবীর ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম, একটা হযরত আদম আলাইহিস সালাম আর একটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমরা এই আয়াতের আরো একটু কথা বলবো এই আয়াত নিয়ে। মাংসাকানাল্লি আযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এখানে চতুষ্পদ জন্তুর কথা বলা হয়েছে। এর ভিতরে গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া এইগুলো রয়েছে, কিন্তু এর বাইরেও মনে করেন হরিণ আছে, এটা হালাল প্রাণী। তারপরে মনে করেন বন্য গরু আছে, বন্য মহিষ আছে, এগুলো হালাল প্রাণী, কিন্তু এইগুলো দিয়ে কুরবানি করা জায়েজ নেই। শুধুমাত্র চতুষ্পদ জন্তু মানুষের কাছ থেকে যায়, যেগুলো আপনারা বাড়িতে পুষবেন অথবা কুরাই করে নিয়ে আসবেন, শুধুমাত্র এইটা দিয়ে কুরবানি করা যাবে। বন থেকে একটা হরিণ ধরে নিয়ে আসে আপনি কুরবানি করবেন, এইটা দিয়ে জায়েজ হবে না। যে কথা বলছিলাম যে কুরবানির ক্ষেত্রে আমরা অনেক একটা প্রচলন হয়ে গেছে যে 7 জনের নাম বলতে হবে এবং 7 জনের নামে কুরবানি করতে হবে। এইটা যদি করেন তাহলে এই আয়াতের বিপরীত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে একমাত্র আল্লাহর নামে ছাড়া আর কারো নামে কুরবানি করা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করছেন দোয়া পড়ছেন যে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আমি কুরবানি করলাম। আমাদেরও এরকম হওয়া দরকার। 7 জন কি 5 জন, সর্বোচ্চ 7 জনে আপনারা কুরবানি করতে পারবেন। নিচেই বেজোড় হোক জোড় হোক ওইটা কোনো ব্যাপার না, আপনারা 3 জন 2 জন 5 জন যে কোনো জন কুরবানি করতে পারবেন, তবে 7 জনের বেশি হবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, 7 জনের ভিতরে যদি কেউ একটা কুরবানি 2-3 জন মিলে করে তাহলে কুরবানি হবে না, কারোর কুরবানি হবে না। সেটা হচ্ছে যারা ভাগী হবেন সেইটা এই বিষয়টা খেয়াল রাখবেন যে একই বাড়িতে মনে করেন যে 3-4 জন নিসাবের মালিক, 3-4 জন কুরবানি করার ক্ষমতা রয়েছে, কিন্তু 3-4 জন মিলে একটা টাকা দিচ্ছে, একটা ভাগের টাকা দিচ্ছে, এইভাবে যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি হবে না। এটা এই হাদিসটা, এই মাসালাটা সবাই মনে রাখবেন। এবং যদি কারোর আপনার ভাগের ভিতরে যদি এইরকম কারোর দেখেন যে একই পরিবারের 3-4 জন নিসাবের মালিক, অনেক টাকার মালিক, কিন্তু তারা সবাই মিলে টাকা দিয়ে একটা কুরবানি দিচ্ছে, তাহলে আপনারা আস্তে আস্তে তার থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং তাকে বলে দেবেন যে একজনকে কুরবানি করতে হবে। কারণ আজ যে 2 জন কুরবানি করুক বা না করুক এর বিচার আল্লাহ করবে, কিন্তু আমাদের কুরবানি যেন নষ্ট না হয় কারোর কারণে। আমার কথা কি বুঝতে পারছেন? আর যে বিষয়টা বলছিলাম যে আল্লাহর নামে কুরবানি করতে হবে। কুরবানি যদি অন্য কারোর নামে করা হয় তাহলে কুরবানি সহি হবে না। তার ব্যাপারে সূরা হজের আরেকটি আয়াত দেখেন, 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কুরবানির রক্ত, এই কুরবানির মাংস, রক্ত, এগুলো আল্লাহ তাআলার কাছে কিছুই জমা হয় না। আল্লাহ রব্বুল আলামিন শুধু চান তোমাদের তাকওয়া, তোমরা আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্টি করার জন্য কুরবানি দিচ্ছ, এইটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন চান। তাই ছাড়া এই কুরবানির যে মাংস, যে রক্ত, এগুলো আল্লাহ রব্বুল আলামিন কিছুই চান না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরটা দেখতে চান যে আমরা লোক দেখানোর জন্য কুরবানি করছি নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য কুরবানি করছি। এই বিষয়টা খেয়াল রাখবেন যে মনের ভিতরে যেন কোনো সময় এইরকম রিয়া কাজ না করে
যে আমি একা এত টাকার কুরবানি দিচ্ছি, মানুষই বলবে যে অমুকের কুরবানি, এটা এত টাকার কুরবানি, এইটা শোনার জন্য আমি কুরবানি দিচ্ছি। আপনার ওই কুরবানির 4 পয়সার কোনো দাম নেই। আপনার একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তাহলে আল্লাহ তাআলা আপনার কুরবানি কবুল করবেন। আগেই বলছি যে আদম আলাইহিস সালামদের ওই যে ছেলে মেয়েদের যেটা, ওখানেই বলছি যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি গ্রহণ করেন। তাই ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যাদের আছে, লোক দেখানো, বেশি গোশ হবে, গোশ খাওয়া, বা ওই নিজের অহংকার প্রকাশ করা, এই রকম যদি কারোর উদ্দেশ্য থাকে তাহলে তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। আমি প্রথমে একটা হাদিস বলছিলাম, যেহেতু সময় কম, এই হাদিসটা বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন যে মা ওয়াজাদা সাআতা ওয়ালাম ইদাহি, যার সামর্থ্য রয়েছে মানে কি, যার যে নিসাব পরিমাণ মালের অধিকারী, যার কুরবানি দেওয়া ওয়াজিব, এরকম যদি কোনো মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, তাহলে কি হবে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানাত, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাওয়াহু ইবনে মাজা শরীফের একটি হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন, আমি আবার রিপিট করছি, যে যাদের কুরবানি দেওয়া সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সেজন্য আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। কে বলছেন? আমি না, কিন্তু আল্লাহর রসুল বলছে। সেই যুগে বলেছেন, এই কথাটা আমাদের জন্য এখনও প্রযোজ্য। আমাদের ভিতরে এখনও যদি কারো সামর্থ্য থাকে, তাহলে সময় এখনও আছে, ইনশাল্লাহ মনে মনে নিয়ত করে ফেলান এবং পশু কুরবানির জন্য নিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবেন এবং আপনার কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, এই প্রত্যাশা। সর্বশেষ যেটা আমরা বলছিলাম, একটা আয়াতের কথা বলে আমি শেষ করব। এটা হচ্ছে সূরা আনআমের 163 নম্বর আয়াত। এই আয়াতটি বলে আমি শেষ করব, যেহেতু কুরবানি আমাদের মূল উদ্দেশ্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেরেরা বিভিন্ন ধরনের প্রশ্ন করত যে ইবাদত করো কার জন্য করো, কুরবানি করো কার জন্য করো, এখানে কি আমাদের দেখানো এরকম কোনো সমস্যা আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উত্তর শিখাই দিলেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর শিখাই দিলেন, আপনি বলেন যে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি বা আমার ইবাদত, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আমি কারোর জন্য, কারোর লোক দেখানোর জন্য ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্লিয়ার কাট উত্তর শিখাই দিলেন। আমাদের ক্ষেত্রেও কুরবানি হবে এরকম, আমরা একমাত্র ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কুরবানি হবেও আল্লাহর জন্য, আমাদের নামাজ হবেও আল্লাহর জন্য, আমাদের জীবন মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের ইবাদত সহি পথে হচ্ছে। এর ব্যতিক্রম যদি অন্য কোনো কিছু হয়, লোক দেখানো হয় বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের কুরবানি, আমাদের সালাত, আমাদের জীবনকাল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে সব কন্ডিশনগুলো মেনে নিয়ে যেভাবে কুরবানি করা উচিত, এইভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।